নমস্কার, আজকে আমি বানাবো পটেটো বলস। এই জন্য আমি 4টে সেদ্ধ করা আলু নিয়ে নিয়েছি। এটা গ্রেটারের সাহায্যে এটা দিয়ে ঘষে নেব। আলুটাকে এটা দিয়ে ঘষে নিলে কি তাহলে দানাটা থাকবে না, ভালো মতো মাখা যাবে। 4টে এরকম আলু আমি এইভাবে ঘষে নেব। এই যে এইভাবে আলুটা গ্রেট করা হয়ে গেছে। এর মধ্যে একে একে আমি এই যে আদা রসুনের পেস্টটা দিয়ে দেব। কুচনো ধনে পাতাটা দিয়ে দেব। এর মধ্যে এখন সামান্য একটু হলুদ দিয়ে দেব, স্বাদ মতন নুন দিয়ে দেব, চিলি ফ্লেক্সটা দিয়ে দেব। চিলি ফ্লেক্সের বদলে কুচনো লঙ্কাও দিতে পারে, আমি চিলি ফ্লেক্সটা দিয়ে করছি। বেশি করে একটু দিয়ে দিচ্ছি। আর এই কর্নফ্লাওয়ার দিয়ে আমি এটা মেখে নেব। এবার এটাকে আমি ভালো মতন মেখে নেব, মেখে বলসগুলো বানিয়ে নেব। আমি এখন হাতের মধ্যে একটু তেল নিয়ে নেব। একটু তেল নিয়ে বলসগুলোকে আমি গড়ে নেব। হাতে 2 হাতে তেল মাখিয়ে নিয়েছি। ছোট ছোট যেরকম যার যেরকম বড় দরকার বড়, নয়তো ছোট। সব বলসগুলো বানিয়ে নেব। এগুলো গরম গরম খেতে খুব ভালো লাগে, চায়ের সাথে সস দিয়ে বিকেলবেলা নাস্তা খুব সুন্দর লাগে খেতে। এই যে এরকমভাবে সব বলসগুলো বানিয়ে নেব। হাতে একটু তেল মাখিয়ে নিলে কি লাগবে না, হাতের মধ্যে চিপকবে না, আর সব বলসগুলো এইভাবে তৈরিও হয়ে যাবে। ব্যাস এবার তেলের মধ্যে ফ্রাই করে নিলেই হয়ে যাবে। বেশিক্ষণ টাইমও লাগে না, আলুটা সেদ্ধ থাকলেই হয়ে যায়। তাই আমি এগুলো সব বলসগুলো বানিয়ে নিচ্ছি। এই যে বলসগুলো আমার রেডি, এবার আমি ভেজে নেব। কড়াতে তেল দিয়ে দিচ্ছি। এগুলো ডিপ ফ্রাই হবে তো বেশ খানিকটা তেল দিতে হবে। তেলটা গরম হয়ে গেছে, এবার এক একটা করে আমি বলসগুলো ছেড়ে দেবো। বলসগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো আমি তুলে দেবো। কি সুন্দর লাগছে দেখতে। এইভাবেই ব্রাউন কালার করে ভাজতে হবে। এতগুলো ভাজা হয়ে গেছে, বাদ বাকিগুলো ভেজে নিচ্ছি। আমার পটেটো বলস রেডি। এই যে আমি টমেটো কেচাপ আর এটা হচ্ছে ধনে পাতা, কাঁচা আম, রসুন আর লঙ্কা নুন দিয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি, এটা চাটনি। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দেবেন। এটা খেতে খুব সুন্দর লাগবে, একবার বানিয়ে দেখবেন।